আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুহিবুল্লাহ। আজ আমি রাস্তায় নেমেছি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, আসলে কি ভাবছেন, এবং মিডিয়া অনেক তথ্য আসে, কিন্তু আমরা জানতে চাচ্ছি জনগণ কি ভাবছেন। কথা বাড়াবো না, চলুন আমরা পথচারী এবং যারা স্কুল কলেজ শিক্ষার্থী আছেন তাদের কাছ থেকে আমরা মূল্যবান মতামতটি জানবো এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার সংঘাতের মুহূর্তে অনুপাতি সংঘাতের মুহূর্তে অনুপাতি পারলেন। মূল কারণ হলো যে ইসলামের ওপর যারা আঘাত করছে, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, অমুসলিম যারা, এরা কখনো চায় না ইসলাম মেনে মানুষ চলুক, ইসলামে রুকুক এবং আল্লাহ রাসূলের দিনকে প্রচার করুক, এটা কখনো চায় না। এই জন্য নির্যাতন এবং অত্যাচার অন্যায় মুসলমানদের উপর করে আসতেছে। শুধু পৃথিবীর মধ্যে এখন এরা শেষ না, ইতিপূর্বে বিশ্বনবীর যুগেও কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূলকে দিনের থেকে সরার জন্য অনেক উঠে পড়ে লাগছিল, এমনকি মক্কা থেকে তাকে চিরবিদায় দিয়ে মদিনায় যেতে হয়েছে হিজরত করে। এই জন্য এটা নতুন কিছু না, ইতিহাস এটা হলো আগে থেকে আসতেছে। তবে তাদের সাথে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, না হলে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও। যেমন বিশ্বনবী দোয়া করছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো আবু জেহেলের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, বিদায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। এজন্য তাক দিয়ে ইসলামের কাজ অনেক এগিয়ে গেছে এবং কুখ্যাত কাফের আবু জেহেল তার বাড়িতে এখন অনেক পায়খানা করছে। মক্কাতে আমি গেছিলাম, আল্লাহ লিয়েছিল হজে, আমি দেখে আসছি হাজার হাজার পায়খানা। এই জন্য যারা ইসলামের জন্য তারা উঠে পড়ে লাগছে, যারা ইসলামকে মিটে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, এদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দেবে, এটা ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। আন্তর্জাতিক সংকট এবং ভূমিকা পালন করছে কিনা? জি আন্তর্জাতিক সম্মেলনে জনগণ ভূমিকা পালন করছে, হ্যাঁ পালন করতেছে ইনশাআল্লাহ। গতকালকে পাবনাতে ফিলিস্তিনের বিষয়ে মিছিল হয়েছে, বিরাট মিছিল হয়েছে এবং নাটক হয়েছে, রংপুর হয়েছে, বিশ্বের বিভিন্ন বিভাগে এবং জেলাতে হয়েছে। গতকালকে আমরা ইনশাআল্লাহ করেছি। আমরা দোয়া করি যে ফিলিস্তিনদেরকে আল্লাহ পাক আসমানি সাহায্য দিয়ে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুক, তাদেরকে নিরাপদ দান করুক, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি ভাই একটা পরিবহনে চাকরি করি। সম্প্রতি আপনার ইসরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধটা হচ্ছে, এটা আপনার সংঘাতের মূল কারণটা কি? সংঘাতের মূল কারণ সংঘাত ইহুদি আর মুসলমান, এটাই হচ্ছে তাছাড়া সংঘাত আমি তো কোনো দেখি না। কারণ আমার জন্মভূমি, আমি থাকবো না, থাকবে আর একজন, এটা তো হতে পারে না। এটা তো আমার বলা ভাষা নেই, আমরা তো বলতে পারি না আসলে। আন্তর্জাতিক সম্প্রদায় কি এটা ভূমিকা পালন করছে কি? না, আমি তো মনে করি এটা করতেছে না। করলে তাহলে তো এটা হতো না। পাখির মতো যে বাচ্চা, শিশু, মেয়ে, ছেলে, এগুলোকে পাখির মতো মারতেছে। যদি আন্তর্জাতিক সম্প্রদায় যদি এটাই যদি যথাযথ গ্রহণ পালন করতে, তাহলে এটা হতো না। মানবাধিকার বলতে কোনো কথাই নেই, কোনো নাই। মানবাধিকার কি? আমি মানবাধিকার কোনো পাচ্ছি না, জাতিসংঘ কোনো কিছু পাচ্ছি না, জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতেছে না। আমি এটা মানে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি না সাধারণ নাগরিক হিসাবে, আমি বাংলার একজন মুসলমান হিসাবে আমি বলছি যেটা কখনোই সম্ভব না। এটা কিভাবে হয়? এটা যদি জাতিসংঘ থাকে, মানবাধিকার থাকে, তাহলে এটা কেমন হয়? এটা কিভাবে হয়? জি, বাংলাদেশের জনগণ হিসেবে আপনি কি ধরনের সহমর্মিতা এবং প্রতিক্রিয়া জানানো উচিত? ভাই আসলে আমরা তো সাধারণ জনগণ, আমাদের তো নাই অর্থ, নাই সম্পদ, কোনো কিছু নেই। আমরা একটা সাধারণ চাকরি করি ছোট বড়। আমার মন চায় আমাদের অর্থ সম্পদ থাকতো, আমার নিজের জীবন দিয়ে হলেও আমি ওখানে যা যুদ্ধ করতাম, আমি শহীদ হয়ে যেতাম। আমার এটা মনে চায়। আমরা কিভাবে যাবো? আমাদের যদি কেউ যাওয়ার চেষ্টা করতো বা আমরা নিজে যাইতাম, তো ওদের সাথে আমরা শহীদ হয়ে যেতাম। আমার এটা মনে হয়। মুসলিম হিসেবে আপনি সংঘাতটা বন্ধ করার জন্য আমাদের যেটা করণীয়, আমরা সাধারণ জনগণ, আমরা বাংলাদেশ, আমরা চাই যে ইসরায়েলের পণ্য সব একদম বিলীন হয়ে যাক। আমাদের দেশে যেন একটা ইসরায়েল কোনো পণ্য যেন না থাকে। আমরা সাধারণ
আমরা সাধারণ বাঙালি হিসাবে ইসরায়েল পণ্য আমরা ব্যবহার করব না এবং কোনো দোকানে রাখতে দিব না। এটাই আমাদের ইয়ে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি করেন? আমি মোটর গাড়ি সুপারভাইজারি করি। জি। আপনার সম্প্রতি আপনার ইসরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মূল সংঘাতের কারণটা কি? ভাই, আমরা মুসলমান মানুষ, আমরা সারা বিশ্বে মুসলমানের শান্তি চাই। এই যে ইহুদিরা মুসলমানের পর যে অত্যাচার গুলি করতেছে, এগুলি আসলে অন্যায়। আমাদের সাধারণ মুসলমানের মানে শেষ করতেছে এই নিতা রাহু, এদের আমরা ফাঁসি চাই আর অবিলম্বন এগুলি বন্ধ করে আমরা দাবি জানাচ্ছি, যাতে আরেকটি শিশু যেন যাতে না হয়, একটি শিশু যেন মারা না যায়, এই দাবি জানাচ্ছি আমরা। আন্তর্জাতিক সম্প্রদায় কি যথাযথ ভূমিকা পালন করছে কি? জি জি, না, এটা কোনো বিদেশ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা এই পদক্ষেপের আমরা শুরু হয়ে যাচ্ছি, যাতে আমরা ইনশাল্লাহ সবাই মিলে আমরা যাতে এই ব্যাপারে কোনো যাতে না হয়, আর কোনো একটি বাধানি ঘটনা না ঘটে। বাংলাদেশের জনগণ হিসেবে কি ধরনের সহমর্মিতা বা প্রতিক্রিয়া জানানো উচিত বলে মনে করেন? জি, অবশ্যই অবশ্যই। আমাদের সারা বাংলাদেশে যত মুসলিম আছে, মুসলমান আছে, এই ব্যাপারে আমরা সবাই আমাদের রোডে যাবে, এগুলো প্রতিবাদ জানি, আমরা প্রতিবাদ জানি বলি। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন? আমি সবুজ সিএনজি ড্রাইভার। সম্প্রতি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা হচ্ছে, সংঘাতের মূল কারণটা কি? সংঘাতের মূল কারণ আসলে ওইভাবে তো আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে চাই যে ওদের আল্লাহ পাক হেদায়েত জ্ঞান দান করুক। আল্লাহ ওদের বেশি বেশি আপনার মানে ধ্বংস করে দিক আল্লাহর কাছে। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই আছে। সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ, এটা এটা মূল এখন চলছে। এখন আপনার মতে আপনার এই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধটা সংঘাতের মূল কারণটা কি বলে মনে করেন? সংঘাতের মূল কারণ মনে করি যে আসলে ফিলিস্তিনের যে বর্বর অত্যাচার এবং ইসলামে হলে গিয়ে ইসলাম জাতিগোষ্ঠীর উপর যে অত্যাচার করছে, এটা নিবিড়েই বন্ধ করা দরকার। কারণ একজন সে হোক মুসলমান কিংবা বৌদ্ধ বা খ্রিস্টান, কোনোভাবেই সে বর্বর অত্যাচার চালাতে পারে না। কারণ এটা মানব দৃষ্টিতে হলেও বা হলেও এটা হলে যে অপরাধ। কারণ সেখানে শিশু রয়েছে, বিভিন্ন বৃদ্ধ রয়েছে। এই কারণে যে শিশুদের যেমনি শিশুরাও মারা যাচ্ছে, তেমনি বৃদ্ধরাও মারা যাচ্ছে, যুবকরাও মারা যাচ্ছে। এই জন্য যে সে হোক মুসলমান, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, এই বর্বরতা ইসরায়েলের বন্ধ করা দরকার। আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ ভূমিকা রাখছে কিনা? আন্তর্জাতিক সম্প্রদায় মিডিয়ায় বলতেছে যে আসলে তারা হলে গিয়ে চেষ্টা করছে। আসলে চেষ্টা করলে এতদিন যাবত যে বর্বর অত্যাচার চালাচ্ছে ইসরায়েল, সেটা বন্ধ হওয়ার উচিত ছিল। এখন পর্যন্ত সেটা বন্ধ করতে পারে নাই। বাংলাদেশের জনগণ হিসেবে কি ধরনের সহমর্মিতা? আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে ফিলিস্তিনের উপর যে অত্যাচার চালাচ্ছে, সেটা এখনই বন্ধ হওয়া দরকার। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধটা হচ্ছে, এটা সংঘাতের মূল কারণ কি? সংঘাতের মূল কারণই তো আমার মনে হয় ধর্ম নিয়ে। আমরা তো এইটুকুই জানি। আন্তর্জাতিক সম্প্রদায় এটা যথাযথভাবে ভূমিকা পালন করছে জাতিসংঘ অথবা অন্য কোনো? কই কাউ তো পালন করতে দেখতেছি না। পালন করতে দেখলে কে আর এত দূর করতে পারতো ওরা? জি। এই অধীন আসারা। আচ্ছা, আপনার বাংলাদেশের জনগণ হিসেবে কি ধরনের সহমর্মিতা এবং প্রতিক্রিয়া জানানো উচিত বলে মনে করেন আপনি? একে স্যান্ডেলের পর গুম আঁকায় ইসরায়েল মারা দরকার, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। এই নেককারজনক ঘটনার কারণে ওকে স্যান্ডেল দিয়ে পিটায় মারার দরকার নেতানিয়াহুকে। তিনি দিও না, ও এত নিকৃষ্ট কাজ করতেছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আপনি? আলহামদুলিল্লাহ। আপনার সম্প্রতি আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মাঝে যে
নির্বিচারে মানে হত্যা করা হচ্ছে, এটা আপনার সংঘাতে এটা মূল কারণটা কি? আমাদের এটা একটাই আমাদের সবার কাছে পাওয়া আর এবং চাওয়া যে আপনাদের মুসলমান ভাইদের উপর যেন আর কোনো ভাবাই যেন নির্যাতন আর না হয়, সেটা যে দেশেই হোক, ইসরায়েল হোক, ফিলিস্তিন হোক, আর আরব আমিরাত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আর কোথায় যেন এরকম আর নিপীড়ন যেন মুসলমানের উপর না হয়, এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। এবং আন্তর্জাতিক আপনার কোনো কথা থাকলে দেন। হ্যাঁ, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে আমাদের একটাই পাওয়া, তাদের সঠিক তথ্যটা যেন আমরা পাই, আমরা তাহলে সঠিক তথ্যটা পাই যে আপনাদের ফিলিস্তিনের উপর বিষয়টা আসলে কিভাবে দেখছে আন্তর্জাতিক মহল, যাতে আমরা সঠিক খবরটা পাই। আমি একজন অটো চালক হিসাবে এটাই বলতে চাই। মানুষের জনগণ হিসেবে এই ধরনের সহমর্মিতা বা আপনার প্রতিক্রিয়া জানানো উচিত বলে মনে করেন? হ্যাঁ, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের চাওয়া পাওয়া এটাই যে মুসলিমরা যেন সবাই সব জায়গায় যেন শান্তিতে থাকে। মানে মুসলিম তো ধর্ম, শুধু একটা ধর্মের নাম নয়, এটা এটা মুসলমানদের একটা জীবন বিধান। দেখ, অনেক কিছু এখানে আসলে পাওয়ার অনেক কিছু আছে, এটাই আর কি আমাদের উক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি করেন? স্টাডি করি। স্টাডি। জি। আপনার সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত হচ্ছে, এটা আপনার মূল কারণ? আসলে কিছু বললেই নয়, আমাদের এই ফিলিস্তিন আমাদের মতো ভাই, অনিরো ভাই বেরাদার, ফিলিস্তিন ইসরায়েলের যত বাহিনী যাদেরকে হিংসাত্মক বা হানাত্মক বলা হয়, ওরা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর অনেক অত্যাচার এবং নির্মম ভাবে হত্যা করতেছে। বিশেষ করে আমাদের প্রজন্ম শিশু বাচ্চাদের উপর অনেক অত্যাচার করতেছে, প্লাস তাদের দেখা যাচ্ছে রেগুলার পাখির মতন মাইনে মেরে উড়ে দিচ্ছে। আমরা এই আমাদের আসল কারণ হচ্ছে আমাদের এই মুসলিম গোষ্ঠী সবাই এক নয়। হ্যাঁ, এক না হওয়ার কারণেই আমরা এক সময় দেখা যায় তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অল্প সাহাবীলেই অনেক ইহুদির উপর যুদ্ধ করতো, কিন্তু এখন আমাদের দেখেন কোটি কোটি মুসলিম, কিন্তু আমরা তাদের উপর আমরা কে আমাদের সেই শক্তিটা পাচ্ছে না। যদি সম্প্রদায় এটা ভূমিকা পালন করছেন কি? আসলে বলতে আমাদের অতটুকু শক্তি নেই। আমরা এখান থেকে আমাদের বাংলাদেশ যতটুকু শক্তি, ইনশাল্লাহ আমরা তাদের পক্ষে কথা বলে যাব। ফিলিস্তিনে যত শিশু বাচ্চা যদি কোনো হেল্প করার দরকার হয়, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আর আমাকে অতটুকু সম্ভব সিস্টেম নাই, না হলে ইনশাল্লাহ আমরা ফিলিস্তিন পক্ষে থাকতাম, আছি, ইনশাল্লাহ থাকবো। জনগণ হিসেবে আপনার একজন জনগণ হিসেবে আপনি কি ধরনের সহমর্মিতা জানানো উচিত বলে মনে করেন? আমরা ওইভাবে আমরা তোর পাশে নই, আমরা যদি ওইভাবে কাছে থাকতে পারতাম, ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনের পক্ষে থেকে ইসরায়েলের বিপক্ষে আমরা একজন সেনা, একজন বীর শহীদ হিসেবে ইনশাল্লাহ যদি যুদ্ধে অংশগ্রহণ করতাম। তবে আমরা যতটুকু চেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাব, তাদের জন্য দোয়া এবং আল্লাহ তাআলার কাছে একটি চাওয়া, যেন ফিলিস্তিন যত ভাই ব্রাদার আছে তারা যেন ইসরায়েলের বাহিনী থেকে যদি বেঁচে থাকতে পারে, এটাই ভাই। জি, আপনার মানে সারা বিশ্বে যারা লেসেন তাদের উদ্দেশ্যে বলবেন যে আমাদের যারা ফিলিস্তিনি ভাই বোন আছেন তারা যাতে এই সংঘাতের দিকে না ফিরে যায়, এবং বিশ্ব মিলাতের জন্য কিছু বলবেন? ফিলিস্তিন আসলে বলতে যেমন আমাদের ইসলামী রাষ্ট্র শাসন, যেমন সৌদি আরব একটা বড় একটা আমাদের ইসলামিক আছে, তারা যদি হেল্প করে, ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিনি যত নিরহ ভাই ব্রাদার আছে, মা বোন আছে, সবাই হয়তো সাহায্য পাইতে, কিন্তু আমাদের তারা একজোট না হওয়ার কারণে এই অবস্থা। ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তাদের পক্ষে আছি ইনশাল্লাহ।